সাল্লামের মর্যাদা সম্পর্কে আমি আরো দুই একটা কথা বলি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি পর্যাপ্ত পরিমাণে আমরা না করি, বিশেষ বিশেষ নিয়মগুলো না মেনি, আমাদের আমল বরবাদ হয়ে যেতে পারে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আয়াত রেখে দিয়েছেন, যেটা আপনি সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো এবং তোমাদের আমলগুলোকে তোমরা বরবাদ করে দিও না। এটা ওই আয়াতে পেয়ে যাবেন। এবং এই মর্মে যে হাদিসটা আমি আপনার কাছে পেশ করব, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনটা শব্দে হাদিসটা পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয়ই হাদিস এনেছেন। ভাষাগুলো হচ্ছে এরকম, বলছেন, মান সানা আমরান আলা গায়রি আমরিনা, কেউ যদি এমন কোন বিষয় নতুন করে আবিষ্কার করলো, তৈরি করলো, যেটা আমাদের আমরের মধ্যে নাই, আমাদের বিধানে নাই, ফাহুয়া রাদ্দুন, রাদ শব্দটা রয়েছে, সেটা প্রত্যাখ্যাত, আল্লাহ এটাকে ছুঁড়ে ফেলে দেবেন। একটা শব্দ এসছে, তারপরে আসছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে এমন কোন কর্ম করলো যেটা আমার বিধানে নাই, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত। এবং আরেকটা শব্দে আসছে হাদিস, মান আহাদাসা ফি আমরিনা মা লাইসা ফি ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি এমন কোন নতুন কিছু ধর্মের নামে আবিষ্কার করলো বা করলো যেটা আমার ধর্মের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এজন্য আপনি ভাববেন না সব ক্ষেত্রে যেটা সুন্নত, না, সব ক্ষেত্রে সুন্নত সুন্নতের মান থাকে না, বরং সুন্নতটা ইবাদত কবুল হওয়ার মান রাখে, নাজাতের মান রাখে। যেমনটা বলেছি, কুরবানির ক্ষেত্রে একটা সুন্নত যদি কেউ ছেড়ে দেয়, যে নামাজের আগে যদি কুরবানি করে, তার নামাজই বাতিল হয়ে যাবে, তার কুরবানিটা বাতিল হয়ে যাবে। এই জন্য সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে আপনি ছোট করে দেখবেন না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদের জন্য অনেক বড় কিছু, অনেক বড় কিছু। এটা আমাদের ঈমান থাকতে হবে যে যখনই প্রমাণ হয়ে যাবে এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা তার থেকে প্রমাণিত, তাহলে আপনার অন্তর থেকে সেটাকে গ্রহণ করার মতো মন মানসিকতা তৈরি করেন। হতে পারে জীবনের বহু বছর ধরে আপনি একটা ভুল কিছু জানতেন, বা সেটা আপনি জানতেনই না, কিন্তু যেই দিন জানলেন সেদিন মেনে নেন, এটা হতে হবে ঈমান। এমনটাই ছিলেন সাহাবা একরাম, এমনটাই ছিলেন আমাদের তাবাতাবিগণ। তারা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি কারো কাছে উপস্থিত হয়ে যায়, তাহলে তার উচিত হবে সেটাকে গ্রহণ করা, তার মতাদর্শ যেটা সেটাকে সে ছেড়ে দেওয়া। এই মর্মে স্পষ্ট ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, প্রত্যেক আইম্মাগণ এই কথাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে রাসূলের কথা প্রেজেন্ট হয়ে গেলে তোমরা আমাদের কথার খেলাফ হলে আমাদেরটা ছেড়ে দেবে। এখন পর্যন্ত বিজ্ঞ আলেমরা তারা আমাদেরকে এটাই শেখায় যে মানুষের জ্ঞান স্বল্প, সবার জ্ঞান পরিপূর্ণতার মধ্যে নাই, কেউ কোনটা জানবে, কেউ কোনটা জানবে না। কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আমল কারো কাছে প্রকাশ পেয়ে যাবে, তার উচিত হবে সেটাকে গ্রহণ করে নেওয়া। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এতটা মর্যাদা দিয়ে আমাদের কাছে প্রেরণ করেছেন। আমি বলেছিলাম, কথা লম্বা করব না, শর্ট করে দেব। ব্যক্তি জীবনে রাসূল সাল্লামকে সাহাবা একরামরা কিভাবে ফলো করতো, আমি দুই একটা নোট এখানে উল্লেখ করেছি, মানে ব্যক্ত করেছি নিজের জন্য, যাতে করে সেটা আমি আপনাকে বোঝাতে পারি। কোরআন হাদিসে ইত্তেবায়ে সুন্নতের ক্ষেত্রে যত কথা আছে, আমি মনে করি আমার কাছে এই আয়াতের চেয়ে আর বড় কোনো আয়াত নাই। এর চাইতে অন্য কোনো এত পাওয়ারফুল, এত মর্যাদা আল্লাহ তার রাসূলকে আর কোনো আয়াতে দেন নাই, যে আয়াতটি সূরা নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে তো রাসূলের নয়, বরং সে যেন আল্লাহর অনুসরণ করলো। কত বড় কথা বলেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন রাসূল যেই কথাটা বলে তুমি জেনে নাও এই কথাটা রাসূলের নয়, তুমি যেন তোমার রব আল্লাহর কথাটা মেনে নিলা, এতটা মান দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, মূলত সে তো মূলত আল্লাহর অনুসরণ করলো, এতটা মান দেওয়া হয়েছে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের মধ্যে বলে দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন তার রবের পক্ষ থেকে ওহী পাওয়ার পরেই বলেন। তাহলে কেউ যদি আল্লাহর কথাটা আপনার কাছে পৌঁছে দেয়, যেমন যে আয়াতটা আমি বললাম, আপনি কি বলবেন এটা আমার কথা? না, ওটা কার কথা ছিল? আল্লাহর কথা। তাহলে এই কথাটা মেনে নিলে আপনি আমার কথা মানলেন না, আপনি আল্লাহর কথাটা মানলেন, যেটা সূরা নিসার 80 নম্বর আয়াতে আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে আপনি ভাববেন না সেটা সাধারণ কোনো সুন্নত, কারণ প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে তাকে শিক্ষা দেওয়া হয়েছে, এতটা মান রাখে।
বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা কিভাবে ফলো করতাম, দুই একটা কথা বলবো। আমার কাছে তো ভালো লেগেছে সেই দিক নির্দেশনাগুলো। ইবাদতের ক্ষেত্রে আপনি রাসূলকে কতটা ফলো করবেন তো করবেনই, ব্যক্তি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ফলো করা হতো আমি দুই একজন সাহাবীর নাম বলবো। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি এমন এক ব্যক্তি যিনি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। তিনি এতটা মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নিজের জীবন বিলীন করে দিয়েছিলেন, সম্পত্তি বিলীন করে দিয়েছিলেন সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তাকে সেভ করার জন্য, তার দিনকে আগে বাড়ানোর জন্য এতটা ফলো করেছিলেন। তার জীবনের একটা ঘটনা, জাবের বিন আব্দুল্লাহ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাছে ওয়াদা করেছে যে বাহরাইন থেকে যে সম্পত্তি আসবে যদি আমার কাছে পৌঁছে যায়, জাবের তোমাকে আমি এইভাবে এইভাবে হা কাজা হা কাজা ও হা কাজা এইভাবে তোমাকে দেব। আর দুইটা হাতকে জামিয়ান তিনি এইভাবে বন্ধ করে দেখিয়েছিলেন। কিন্তু বাহরাইন থেকে সম্পদ আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়, সে সময়টা আর আসে নাই, কিন্তু এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি কিতাবুল ফজিলতের মধ্যে হাদিস এনেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিসের টুকরো এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনোদিন কেউ কিছু চেয়েছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা তোমাকে দেব না, তার জীবনে এমন কোনো ঘটনা ঘটে নাই। তার মানে যা পারতেন তিনি তাই দিয়ে দিতেন, নিজে খালি হয়ে যেতেন, কিন্তু যেই ব্যক্তি চাইতো তাকে কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেন নাই। ওই পর্বে হাদিসটা এনেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সম্পত্তি আসার আগেই তার ইন্তেকালের সময় হয়ে গিয়েছিল। ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হয়েছেন প্রধান খলিফা, রাষ্ট্রনায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় এখন আবু বকর প্রধান আমাদের শাসক। জাবের বিন আব্দুল্লাহ তখন আবু বকর সিদ্দিকের কাছে এসে বলেছে এই ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে এইভাবে দেওয়ার ওয়াদা করেছিল। এটা তখন বলেছে আবু বকর, যখন দেখেন কিভাবে ফলো করত, যখন তিনি দায়িত্ব পেলেন তখন তিনি প্রথম এলান করে পাঠালেন যে খবর পৌঁছানো হোক কার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ওয়াদা আছে এবং কার কাছে রাসূলের কি ঋণ আছে, মানে কে রাসূলের কাছ থেকে কি পাবে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেওয়ার কি ওয়াদা করেছিল তারা যেন আমার কাছ থেকে এসে নিয়ে যায়, মানে যেটা রাসূল দিবে বলেছে ওটা আমি এখন পুরো করব তার জিম্মাদারি হয়ে। তখন জাবের বিন আব্দুল্লাহ তার কাছে এসেছিল এবং দৃশ্যটা যখন তার কাছে পেশ করেছে এইভাবে যে রাসূল বলেছিল বাহরাইন থেকে মাল আসলে আমাকে হা কাজা ও হা কাজা এইভাবে দেওয়ার ওয়াদা করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নীতিটা দেখেন, তিনি বলছেন ঠিক আছে তোমাকে দেওয়া হবে। বাহরাইন থেকে মাল আসছে, দুইবার এসেছেন। এই বাহরাইন থেকে মাল আসার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাকে কিছু দেন নাই। জাবের বিন আব্দুল্লাহ তিনিও তো সাহাবী, রাগ করে বললেন যে আপনি কৃপণ। আবু বকরকে বলতেছে যে আপনি বখিল, আপনি হয়তো সম্পদের কারণে এখন আমাকে দিতে চাচ্ছেন না, যেহেতু রাসূল দিতে বলছে। তিনি এত কষ্ট পাইছে কিন্তু কোনো প্রত্যুত্তর করেন নাই। যখন বাহরাইন থেকে মাল আসছে, হাদিসের নাম্বারগুলো এখানে লেখা আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদাটাকে পুরা করার জন্য আবু বকর অপেক্ষায় ছিলেন। তিনি যখন বাহরাইন থেকে মাল আসার পরে তখন ওই মালগুলো তিনি দুই হাত নিয়ে এইভাবে জাবের রাদিয়াল্লাহু তাআলার দিকে ছুঁড়ে মারলেন এবং বলছে গনে দেখে 500 স্বর্ণ মুদ্রা, 500। আবু বকর সিদ্দিক বলেন খুজ মিসলাইহা, তুমি আরো দুইবার এতটা নিয়ে নাও পাত্র থেকে, একবার তোমাকে দেওয়া হলো তুমি আরো দুইবার নাও। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাকে দেওয়ার ওয়াদা করেছিলেন তখন তুমি দেখিয়েছিল কয়বার হা কাজা ও হা কাজা ও হা কাজা, তিনবার দেওয়ার ইচ্ছা করেছিল, আমি আবু বকর তোমাকে তিনবারই দিলাম। কি মনে করেন তার উপরে ফরজ ছিল? ফরজ ছিল না, দিয়ে দিলে হয়ে যেত। কিন্তু যেহেতু রাসূল তাকে তিনবার ইশারা করে বুঝিয়েছেন, এজন্য আবু বকর সিদ্দিক বলতেছেন আমি প্রথম দুইবার তোমাকে দিতে পারি নাই এজন্য যেটা আমার কাছে পর্যাপ্ত পরিমাণে মাল ছিল না। ওই দিনে আমি নিয়ত করে রেখেছিলাম রাসূল তোমাকে তিনবার হাতে ইশারা করেছে, আমি আবু বকর তোমাকে তিনবারই দিব, এই জন্য আমার অপেক্ষা করতে দেরি হয়েছে। এটা ছিল ইত্তেবা। এইভাবে যারা রাসূলকে ফলো করে, আপনি কি মনে করতেন ব্যক্তি জীবনে যাদের এমন ইবাদতের ক্ষেত্রে তারা কি করতে পারে? ইবনে ওমর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনি শুনে নেন, হাদিসগুলো আরবি ইবারত সহ নাম্বার বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন বলেছিলেন মসজিদের গেট দিয়ে যে এই দরজাটা যদি মহিলাদের জন্য ছেড়ে দেওয়া হতো। নাফে রাহিমাহুল্লাহ বলেন, আবু দাউদে আছে হাদিসটি, 462 নম্বরে পেয়ে যাবেন। নাফে বলতেছেন ঘটনাটা ছিল ইবনে ওমরের, কিন্তু আবু দাউদ রাহিমাহুল্লাহ বলতেছেন সঠিক হলো ঘটনাটা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এটাই বেশি সঠিক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যদি এই দরজাটাকে মহিলাদের জন্য সংরক্ষণ করে দেওয়া হতো, কেউ পুরুষরা যদি এই দরজা দিয়ে না ঢুকতো, এই কথাটা ওমর রাদিয়াল্লাহু কানে গিয়েছিলেন। আব্দুল ইবনে ওমর বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন থেকে এই দরজা দিয়ে কোনোদিন মসজিদে ঢোকেন নাই, কারণ রাসূল ইচ্ছা করেছিল যে এই দরজাটা মহিলাদের জন্য সংরক্ষণ করে দিলে ভালো হতো, মানে এই দরজাতে শুধু মহিলারা ঢুকবে, পুরুষরা ঢুকবে না, এটা রাসূলের একটা ইচ্ছা ছিল। ওই দিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দরজা দিয়ে কোনোদিন ওই মসজিদে ঢুকে নাই, হাত্তা মাত। আব্দুল ইবনে ওমর বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মরার আগ পর্যন্ত এই দরজা দিয়ে কোনোদিন ঢোকেন নাই। কেন? যেটা রাসূলের ইচ্ছা ছিল তাই। এইভাবে না তারা ফলো করেছেন। বলেছে আবু দাউদে 462 নাম্বার, আপনি এটা পেয়ে যাবেন। আরেকটা ঘটনা রয়েছে যেটা ইমাম বুখারী এবং মুসলিম এনেছেন। এটা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার এক স্ত্রী তাশহাদু সালাতুল সুবহ ওয়া সালাতুল ইশা ফিল জামাতি ফিল মসজিদ। ওমর রাদিয়াল্লাহু তাআলার এক স্ত্রী তিনি ফজরের নামাজে এবং এশার নামাজে মসজিদে জামাতে উপস্থিত হতেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটাকে অপছন্দ করতেন। তাকে বলা হলো লিমা তাখরুজি, কেন আপনি ঘর থেকে বের হন? অথচ ওয়াকাদ তাআলামি, আপনি জানেন যে আন্না ওমর ইয়াকরাহু যালিক, এটা অপছন্দ করেন। ওয়াগার, এবং তারা গায়রতে লাগে, তার একটা আত্মসম্ভ্রম যেটা আছে সেই আত্মগায়রতে লাগে তার। কেন আপনি ঘর থেকে বের হন? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে রাষ্ট্রের নায়ক, কেন আপনি বের হন? তখন তার স্ত্রী বলতেছে, ওমরকে কিসে বাধা দিল আমাকে নিষেধ করতে? ওমর নিষেধ করলেই পারে যে তুমি মসজিদে যেও না, ওমরকে কে বাধা দিয়েছে আমাকে নিষেধ করতে? তখন তাকে বলা হয়েছে যে ওমরকে বাধা দিয়েছে কাউলু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাসূলের কথাই ওমরকে বাধা দিয়ে রেখেছে, নাইলে ওমর আপনাকে বহু আগেই নিষেধ করে দিত, কিন্তু তিনি পারে না নিষেধ করতে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদা লিল্লাহ, তোমরা আল্লাহর বাদীদেরকে মসজিদে আসতে বাধা দিও না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন। মহিলাদের জন্য মসজিদে ব্যবস্থা থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিতে নিষেধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের নায়ক হওয়ার সত্ত্বেও তিনি তার স্ত্রীকে মসজিদে এসে আসতে বাধা দিতে পারেননি, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানার কারণে, যে রাসূলের হাদিস তাকে বাধা দিয়ে রেখেছে, তাই তিনি তোমাকে বাধা দিতে পারতেছে না, কারণ তিনি তার রাসূলের কথার খেলাপ কোনদিন যেতে পারবেন। এইভাবে তারা ফলো করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আপনার কাছে আমি কিভাবে বুঝাবো? আর ধর্মের ক্ষেত্রে তারা কেমন ছিলেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আব্দুল ইবনে খালেদ তিনি বলেন, ইয়া ইবনে ওমর ইন্না ওয়াজাদনা সালাতাল হাদারি ওয়া সালাতিস সাফর, সালাতাল হাদারি ওয়া সালাতিল খাউফ ফিল কুরআন ওয়া লা নাজিদু সালাতাস সাফারে। কোরআনের মধ্যে তো আমরা মুকিম অবস্থায় সালাত পড়ার বিধান পাচ্ছি এবং ভয়ের সময় কিভাবে সালাত পড়তে হবে সেটার বিধান পাচ্ছি, কিন্তু সফরে গেলে সালাতকে যে কসর করে পড়তে হয় এই কথা তো কোরআনে নাই। কোরআনে তো সফরের নামাজ সম্পর্কে কিছুই নাই, আছে শুধু মুকিম অবস্থায় সালাত পড়া যেটা আমরা পড়ি, আর ভয়ের সময় কিভাবে নামাজ পড়তে হবে এটার বিধান কোরআনে আমরা পাচ্ছি, কিন্তু সফরের বিধান তো পাচ্ছি না। ও আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে তিনি বলেছিলেন এই কথাটা, তাকে তুমি ভালো করে জেনে রাখো, ইন্নাল্লাহা বাসা ইলাইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নালামু শাইআন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে নবী করে পাঠিয়েছেন এমন সময় যখন আমরা আরব জাতি কিছুই জানতাম না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, আল্লাহকে চিনতে পেরেছি, আর তুমি বলতেছো সফরের নামাজ কোরআনে নাই, তাই বলে তুমি করবা না? তখন বলেছিলেন আমরা ইন্না নাফআলু কামা রাআইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু, আমরা তাই করব, কোরআনে সেটা থাক আর নাই থাক। কারণ কোরআন নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ইসলাম পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এইজন্য কোনো বিধান যদি তুমি কোরআনে খুঁজে না পাও তাই বলে তুমি রাসূলের হাদিস মানবা না? তুমি কোরআনই তো পাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা ইবনে মাজাহ তিনি তার সালাতের অধ্যায় এনেছেন, হাদিস 1066তে পেয়ে যাবেন। কত বড় কথা বলেছেন! এটা হইতে হবে প্রত্যেকটা মুসলিমের ঈমান, যে যেই কোরআনের আপনি দাবিদার, যে কোরআনে থাকলে ঈমান বনালে মানবো না, এই কোরআনটা আপনি পেলেন কার মাধ্যমে? এই কোরআন পেয়েছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি কোরআন সত্য হয়ে থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও সত্য, এটা আপনাকে মানতে হবে।
আহলে কোরআন যারা আছে, যারা শুধু কোরআন মানে হাদিসকে অস্বীকার করতে চায়, তারা এটা কান খাড়া করে শুনে রাখো। যারা দাড়ির ব্যাপারে মন্তব্য করে, কবরের আযাবের ব্যাপারে মন্তব্য করে, ইসলামের যে কোনো বিধানের ক্ষেত্রে মন্তব্য করে যেটা কোরআনে নাই, তারা জেনে নেক আমরা কিছুই জানতাম না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে না আসতেন। আব্দুল্লাহ ইবনে উমর এটাই বলেছেন যে আমরা ওটাই করব যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজের চোখে করতে দেখেছি, সেটা কোরআনে থাক আর নাই থাক। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে রাসূলের মর্যাদা আমাদের কাছে। ইবাদতের ক্ষেত্রে তারা কতটা ফলো করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা ঘরে পাথরকে চুমা দিতে আসছেন। চুমা দেওয়ার পরে তিনি বললেন, ইন্নী আলামু আন্নাকা হাজার, আমি জানি তুমি একটা পাথর, লা তানফা ওয়ালা তাদুর, তুমি আমার কোনো ক্ষতিও করতে পারো না, তুমি আমার কোনো উপকারও করতে পারো না। তার মানে তোমাকে চুমা দিলে আমার কোনো বরকত হয়ে যাবে না, আর না দিলে আমার কোনো ক্ষতিও হবে না, কারণ তুমি একটা পাথর। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাকে চুমা দিতে না দেখতাম, তাহলে আমি তোমাকে কোনোদিন চুমা দিতাম না। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন। তার মানে আমি পাথরকে কেন চুমা দেব? যেহেতু আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছে, সেই জন্য আমি দেব। আমি যদি এটা না দেখতাম, আমি তোমার চুমা দিতাম না। এটা ছিল ঈমান। আমরা কাবা ঘরের তাওয়াফ করি, কেন করি? যদি রাসূল না করতো আমরা করতাম না। যে কোনো কিছু আমাদের ধর্মের সাথে আমরা এটা বুঝি আর নাই বুঝি, যদি আমাদের নবী করে থাকে আমাদেরকে এটা করতে হবে। ডান পায়ে কেন জুতা পরেছেন, ডান হাতে কেন খেতে হবে, বসে কেন খেতে হবে, আমাদের নবী যেটা করেছে আমরা সেটাই করব। আমরা এত হিকমত খুঁজি না এটা করলে কি না করলে কি, দাড়ি রাখলে কি হয় না হয়। আমরা ডাক্তার মেডিকেল সায়েন্সের কথা আপনাকে বলবো না যে দাড়ি ফেলে দিলে জ্যোতি কমে, দাড়ি রাখলে সেক্স বাড়ে, এই ধরনের কথা আমাদের কাছে কোনো ভিত্তি নেই। এটা হলেও হতেও পারে, না হলে নাও হতে পারে। আমরা রেখেছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই রেখেছি। টাকনার উপরের প্যান্ট পরলে কি হয়, নিচে পরলে কি হয়, আমরা এগুলো দেখা দেখি করি না। হাদিসে যেটা আসবে, রাসূল থেকে যেটা ফরমান, প্রত্যেকটা মুসলিম তাতে উপকার বুঝতে পারুক আর না পারুক, তাকে সেটা মেনে নিতে হবে, কারণ এটা তার নবীর ফরমান। এটা হইতে হবে ঈমান, এটা হচ্ছে আমাদের ইসলাম। কিন্তু আজকে অধিকাংশ মানুষ আমরা এই গুরুত্বের সাথে দেখি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এটাও বলেছিলেন, তোমরা কি মনে করো এই যে আমরা যে রামল করি, রামল বুঝেন? এই যে তাওয়াফ করে প্রথম 3 চক্করে একটু দৌড় দেয় না, এটাকে আরবি ভাষায় রামল বলে। বলেন কেন, তোমরা কি মনে করো রামল কেন করি আমরা? আরে এটা তো আমরা করতাম মক্কার মুশরিকদেরকে ভয় দেখানোর জন্য। ওয়াকাদ আহলাকাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছে। ওই মুশরিকরা আর পৃথিবীতে এখন আর নাই, যাদেরকে আমরা ভয় দেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে দৌড় দিয়েছিলেন। তারা বলেছিল যে মুসলিমরা দুর্বল, এত দূরে সফর করে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রমল করেছিলেন যে না, এখনো দুর্বল হয় নাই, এটা মুশরিকদেরকে ভয় দেখানোর জন্য করেছিল। কিন্তু আজকে তো মুশরিকরা নাই, আজকে আমরা কেন করি? সুম্মা কাল, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তোমরা শোনো, শাইউন সানাউহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এমন কোনো কিছু যদি প্রমাণিত হয়ে যায়, ফালা নুহিব্বু আন নাতরুকুহু, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কাজটাকে ছেড়ে দিতে অপছন্দ করি। তার মানে সেটা আমাদের কল্যাণ হোক বা না হোক, ইসলামে ফরজ হোক বা নফল বা সুন্নত, যা খুশি তা হোক, রাসূল করেছে আমরা সেটা করতে পছন্দ করি, আমরা সেটা করতে ভালোবাসি। এই জন্য রামল আজও পর্যন্ত চালু আছে, যেটা মুসলিমরা করে থাকে। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ধর্ম। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামান্যতম মূল্যায়ন করতে শিখি নাই। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা নিজেদের মতো করে যা খুশি তা করতেছি, কিন্তু একবার ভাবি না যে এই ক্ষেত্রে আমার নবীর সুন্নতটা কি, আমার রাসূলের আদর্শ কি। মসজিদে ঢুকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যেন এসেই চট করে বসে না পড়ে, তাই সেজন্য অন্তত মসজিদের হক 2 রাকাত সালাত পড়ে যেন তারপরে বসে।